কুট্টু আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ আজকে রান্নার মেয়ে আসবে না, শরীর খারাপ। না, বাচ্চা শরীর খারাপ না? আচ্ছা, ওর ডাক্তার, হ্যাঁ ওরও তো শরীরই খারাপ, ডাক্তারের কাছে যাবে। তো কুট্টুর জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে। ভাজা হচ্ছে ঢ্যাঁড়স। আর আজকে সব রান্না হবে, সব বার করে দিয়েছে এখানে। ইলিশ মাছ আর চিংড়ি মাছ, যেহেতু গোটা ইলিশ মাছ খায় না, তাই গোটায় চিংড়ি মাছ। এটা কি টমেটো করে রেখেছো? ওই ঢ্যাঁড়সে দেবে? হ্যাঁ, তারপরে ভালো করে শুকিয়ে যায় তারপরে। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, টমেটো দিয়ে ভাজা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু ভালো আছি। TSAR ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তা এখন বাজে এই 11:55। তো আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে ওয়েদার তো বেশ ভালো। কালকে একটু বৃষ্টি হয়েছে হালকা হালকা, বেশি না, অল্পই বৃষ্টি হয়েছে। ওয়েদারটা মানে ঠান্ডাই বলতে পারো, পাখা টাকা চালানো হচ্ছে না, মানে মাঝে মধ্যে একটু হয়তো লাগছে আর কি, নাহলে একদমই পাখা চালাতে লাগছে না। তা চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন এটা মা তৈরি করছে সর্ষে দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ। এখন প্রিপারেশন চলছে। এটা অলরেডি ডান হয়ে গেছে, যেটা চিংড়ি মাছটা ছিল, আর ইলিশ মাছটা এখন হচ্ছে। ফুটাই খায় না ইলিশ মাছ, তাই জন্য তার চিংড়ি মাছ আর খুব পছন্দের ইলিশ মাছ। আমরা তো সব খাই, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আমাদের অলমোস্ট প্রিপারেশন ডান। এখন লাস্টে আমরা এখন সর্ষে তেল দেওয়া হচ্ছে। এই প্রিপারেশনে আমরা অলরেডি সর্ষে দিয়ে তো মেখেই দিয়েছিলাম, তার উপরে আমরা দিলাম নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা পাউডার। এটা একটু তেল বেশি লাগে, এটাতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। হসপিটালে যখন যাবে তখন এই গাড়িটা নিয়ে যাবে, তো এই স্যাটারডেতে নিয়ে যাবে কি? জাস্ট যখন ওখানে গেছে যাবে তখনই নেবে। তেলের ওখানে যাবি না তুই? না, তেলের ওখানে ও গ্রামের ভিড়ে যে আমি ঘুরবো। তুমি কুট্টুকে নিয়ে যাও, সোমবার দিন ছুটি আছে ওদের। আরে ওইখানে যাবো শুনে সোনালি বললো ছোটবেলা আমার জন্য একটা নিয়ে আসবে। তাহলে ওয়েট করে যাও, ওরা আসো, ওকে নিয়ে। না না, বললো এখানে রেখে দিয়ে আমি সোনালি তেল সুবিধা। সন্ধ্যেবেলায় গুছিয়ে খাবার নিয়ে সব বসে পড়েছি। মানে সত্যি কথাই যারা কতগুলো বাটি নিয়েছি আমরা, কিন্তু কোনোদিন দেখবি খুব বাজে কাজ করছে, কিন্তু ভগবান মানে তো এরকম এটাও তুমি প্রুভ করতে হয় না। না না, এটা রাতের রান্নার সব রেডি করছে, কেটে কুটে। আমি জাস্ট রেডি করছি, এবার মা বানাবে তখন আমি একটা ভিডিও নেব। আজকে দেখি স্পেশাল একটা রান্না। এটা কিন্তু আমি কোনোদিন বানাইনি, আজকেই প্রথম বানাবো। আচ্ছা, হুম, ও নাইস। আজকে প্রথম এটা বানাবো, আগে কোনোদিন এটা বানাইনি। দেখতে থাকো তোমরা কি বানাই। কুট্টু সব কেটে কুটে সব রেডি করে দিচ্ছে, জাস্ট আমি শুধু বানাবো। কিমা রান্না প্রায় হয়েই এসছে।
মা আমাকে দেখা, ওকে দেখা। আজকে হচ্ছে কিমা পরোটা। বলে দাও তুমি কি করছো? আমি পরোটাটা বেলছি। কিমা পরোটা হচ্ছে, আর খেয়ে দেখতে হবে কেমন হচ্ছে। বাবাকে দেখাতে হবে। এটা হয়েছে আমাদের পর্বটা শেষ। মাটন কিমার পরোটা বানানো। মা একদম হিমশিম হয়ে গেছে বানিয়ে বানিয়ে। এটা একদম ট্যাকোজের মতন শেপ, বাট খুবই ডিলিশিয়াস। 16,190 টাকা। আমরা ব্যান্ডেলেও যখন বাবা 2-1 দিন দেখেছে, রোজই কিন্তু 7,000 কতই দেখেছে। একটু বেড়ে যায় কনভিনিয়েন্ট ফি গুলো লাস্টের দিকে। 100-200 টাকা শুধু কম। কনভিনিয়েন্ট ফি গুলো লাস্টের দিকে লাগে বলে একটু বাড়ে। এর অ্যাপে তো দেখাচ্ছে তোমার এই কটা বাজে এখন? 12:30। 22 ডিসেম্বর 8.5। এখনো বক বক করে যাচ্ছে, কেউ শুতে যায়নি, সিনেমা দেখছি। 8,537 টাকা। আমি জাস্ট না অ্যাপে আর এদিকে টিকিট কাটা হচ্ছে, আবার আসবার ডিসেম্বরের।